নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের চপ। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম ধুয়ে নিয়েছি। হাফ চামচ আদা কুচি, 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। একটা ভাজা মশলা বানানোর জন্য আমি নিয়েছি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মেথি আর হাফ চামচ গোটা ধনে। আর এখানে আমি নিয়েছি 8 থেকে 9টার মতো টোস্ট বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে বেডগামটাও নিতে পারো। 1 কাপ কর্নফ্লোর নিয়েছি, 2 কাপ ময়দা নিয়েছি। আর ভাজা মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। এখন আমি আমের খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার আমটা গ্রেট করা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি 3টে আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি ম্যাশ করে নিচ্ছি গ্রেটার দিয়ে। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। আমি এখন গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড। এরপরে আমি জিরে, মেথি আর গোটা ধনে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ভালো করে ভেজে তুলে নেব। তুলে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, সেটা আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, সাদা তেলটা ব্যবহার করলে হবে না। সামান্য গোটা জিরে ফোড়ন দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দেবে। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা যদি তোমরা না চাও তাহলে স্কিপ করতে পারো। ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি একটা প্যাচুলার সাহায্যে। এখন আমি যে বিস্কুটের গুঁড়োটা করে রেখেছিলাম তার থেকে 2 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও প্যাচুলার সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে ভাজা মশলার পরিবর্তে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারো। আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো কড়াই থেকে এভাবে উঠে আসছে, তার মানে চপের পুরটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এখন আমি একটা বোলের মধ্যে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমে অল্প জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তো আমি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। আমি ব্যাটারটা একটু পাতলা করব, পুরোপুরি ঘন করব না। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে প্লেটে ময়দা আছে সেই প্লেটের মধ্যে
কর্নফ্লোরটা নিয়ে নিচ্ছি। তোমরা কর্নফ্লোরের বদলে অ্যারোরুটটাও ব্যবহার করতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চপের পুরটাকে হাতের মধ্যে নিয়ে লম্বা লম্বা করে চপটা তৈরি করব। তোমরা চাইলে চপটা গোল গোল করে তৈরি করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আমি শুকনো ময়দা আর কর্নফ্লোরের যে মিশ্রণটা ছিল তার মধ্যে চপটাকে কোট করে নেব। এরপর আমি ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। এরপর আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আবারও আমি কর্নফ্লোর আর ময়দার যে মিশ্রণটা ছিল তার মধ্যে কোট করে নিচ্ছি। আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চপ আমি তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি চপগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি চপগুলোকে ভেজে নিয়েছি। চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি সস দিয়ে পরিবেশন করব। তোমরা চাইলে গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।